হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার আর এখন বাজে ভোর 5টা মতন। আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো আপনারা তো জানেন যে আমরা হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করছিলাম, আর এই যে মানমাড নামের একটা স্টেশনে আজকের যাত্রা আমাদের শেষ হয়েছে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। এবার এই ট্রেনটি আমাদেরকে মানমাড স্টেশনে রেখে পুনের উদ্দেশ্যে বাকি যাত্রীদের নিয়ে রওনা দেবে। তো ট্রেনটা প্রায় 40 মিনিট মতন লেট ছিল। তো কি আর করা যাবে, চলুন আমরা এখন স্টেশনের বাইরের দিকে যাই। তো এই যে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, আর এখন আমরা শিরডি যাওয়ার জন্য গাড়ি দেখছি। তো এখানে মূলত দু ধরনের গাড়ি পাওয়া যায়, এই যে এইরকম শেয়ারিং কার পাওয়া যায় আর পাওয়া যায় প্রাইভেট কার। তো এখান থেকে শিরডি যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। তো জানেন তো, প্রাইভেট কারে না আমাদের দুজনের জন্য 1,500 টাকা মতন চাইছিল ভাড়া, আর ওটাই যদি আমরা শেয়ারিং কারে যাই তাহলে মাত্র 100-200 টাকাতেই শিরডি পৌঁছে যাব। তো ওই জন্য আমি ওকে বললাম যে দুজন মানুষের জন্য কোনো দরকার নেই অতগুলো টাকা দিয়ে যাওয়ার, আমাদের কাছে এমনিতেও খুব বেশি লাগেজ নেই, আমরা দিব্যি এই শেয়ারিং কারে করে পৌঁছে যাব। তো এই যে আমরা এখন একটা শেয়ারিং কার নিয়ে নিয়েছি, আর এখন ওই শেয়ারিং কারের সামনের সিটে বসে বেশ রিল্যাক্স ভাবে আমরা দুজনে শিরডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ওই দিক থেকে ওই যে আগেরবার অবিনাশ ওর যেই স্যারের সাথে গিয়েছিল উনি আর ওনার স্ত্রীও আসছেন পুনে থেকে। তো পুনে থেকে শিরডি আসতে প্রায় 4 ঘন্টা মতন সময় লাগে। তো ওনারা ওনাদের গাড়ি নিয়ে আসছেন, আর এতক্ষণে হয়তো ওনারাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তাহলে চলুন একেবারে শিরডিতে পৌঁছেই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বেশ অনেকক্ষণ আগেই আমরা শিরডিতে পৌঁছে গিয়েছি, আর আমাদের সাই বাবার দর্শন করাও হয়ে গিয়েছে। আসলে কি হয়েছিল জানেন তো, আমরা যতক্ষণ এখানে পৌঁছেছি তার মধ্যেই ওর স্যারও এখানে পৌঁছে গিয়েছিল। ওই জন্য আমরা ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। তার কারণ হলো এখানে নাকি যত বেলা হয় ততই নাকি ভক্তদের ভিড় বাড়ে দর্শন করার জন্য। যদিও বা আমরা অনেকদিন আগে থেকেই অনলাইনে ভিআইপি পাস কেটে নিয়েছিলাম, তাছাড়াও এখানে থাকে আর একটা জেনারেল লাইন, যেটাতে লাইন দিয়ে দর্শন করতে করতে অনেক সময় চলে যায়। ওই জন্য আমরাও আর ওনাদেরকে অপেক্ষা না করিয়ে চটপট করে রেডি হয়ে দর্শনটা সেরে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারলাম না। তার কারণ হলো এখানকার সিকিউরিটি সিস্টেম ভীষণ স্ট্রিক্ট। এই মন্দিরের ভেতরে কোনো রকম ভাবে কোনো মোবাইল বা ক্যামেরা একদমই অ্যালাউ নেই। ওই জন্য আমরা আমাদের মোবাইলগুলো হোটেলেই ছেড়ে এসেছিলাম। আর এখন আপনাদেরকে এই যে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো একদম মন্দিরের পাশেই একটি জায়গা। তো এখানে বিশাল বড় একটা সাই বাবার মূর্তি রয়েছে, আর এই যে ছোট্ট একটা পার্কের মতন রয়েছে যেখানে সবাই এসে ফটোশুট করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা চূড়া দেখা যাচ্ছে, ওটাই হলো মন্দির। তো যাই হোক, ভেতর থেকে তো আর দেখাতে পারলাম না, বাইরে থেকে যেটুকু পারলাম সেটুকু দেখালাম। আর এই যে আমাদের দর্শন হয়ে গিয়েছে, আর এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো আমরা এখানে এসেই 2 ঘন্টার জন্য একটা হোটেলের রুম ভাড়া করে নিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তার কারণ হলো আমাদের আজকে এখানে থাকার কোনো প্ল্যান নেই। আমরা আজকেই ওই স্যারের গাড়িতে করে সারাটা দিন ঘুরবো, তারপরে বিকেলবেলা ওনার সাথেই পুনেতে ফিরে যাব। তার কারণ হলো আজকে বিকেলে আমাদের আবার ওই তালেগাঁও নামে একটা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে লোনাভালার জন্য, আর লোনাভালাতেই আজকে আমাদের রিসর্ট বুক করা আছে। তো চলুন এখন আমরা ওই হোটেলের দিকে যাচ্ছি, তারপরে গাড়িতে সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়ে আমরা আবার আরেকটা জায়গায় যাওয়ার জন্য রওনা দেব। তো আমরা এখন এসেছি সাই বাবার মন্দির থেকে একটু দূরে ওনারই এক শিষ্যের মন্দিরে। আর এই যে এই পাশে যে দেখছেন এই দুটো মানুষ, ওনারাই হলেন অবিনাশের স্যার আর স্যারের স্ত্রী। কি অসম্ভব দুটো ভালো মানুষ জানেন, ওনাদের কথাবার্তা ব্যবহার এত ভালো, দেখে মনে হচ্ছে যেন কতদিন আগে থেকে ওনাদের সাথে আমার পরিচয় রয়েছে। তবে এটাই যে ওনাদের সাথে আমার প্রথম আলাপ তা কিন্তু নয়। ওনারা আমাদের বিয়ের রিসেপশনে এসেছিলেন এই সুদূর পুনে থেকে, তো তখন তো অত ভালোভাবে আলাপ হয়নি। তো যাই হোক, এখন এইবার এসে ওনাদের সাথে বেশ ভালোভাবে আলাপ হয়েছে, আর অনেক কথাবার্তাও হচ্ছিল আস্তে আস্তে। তো এখন আমরা এই যে দুটো মালা কিনে নিয়েছি ওই মন্দিরের ভেতরে গিয়ে মালা চড়ানোর জন্য।
তো এখন আমরা মন্দিরের ভেতরের দিকে যাব। এই যে এখানে এই জুতো খুলে রেখে তারপরে যেতে হবে। তো এই মন্দিরে দেখলাম অতটা নিষেধাজ্ঞা নেই, মোবাইল ক্যামেরা সবই অ্যালাউ আছে। আমি আবার এই যে সিকিউরিটি যিনি ছিলেন ওনাকে একটু জিজ্ঞেস করে নিলাম, তো উনি বললেন হ্যাঁ সবই অ্যালাউ আছে, ওই জন্য মোবাইলটা নিয়েই ঢুকে পড়লাম। তো সাই বাবার মন্দিরে দর্শন করতে গিয়ে এত ভালো অনুভূতি হয়েছে কি বলবো, ওখানকার ব্যবস্থা এত ভালো, এত সুন্দর। তো আমার তো খুবই ভালো লেগেছে ওখানে দর্শন করে। তো যাই হোক, চলুন, ওইখানের দৃশ্য তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না, এই মন্দিরটা আপনাদেরকে দেখাবো ঘুরে। তো চলুন, বেশি কথা না বলে ভক্তি ভরে এই মন্দিরটাকে দর্শন করা যাক। তো এই যে বাইরে থেকে যেই মালাগুলো আমরা কিনে এনেছিলাম সেগুলো এরকম ডিরেক্টলি ভগবানকে দেওয়া যায় না, তাই এইখানে এই গেটের কাছে ঝুলিয়ে রাখতে হয়, হয়তোবা পরে ওনারা পুজোর সময় ভগবানের গলায় পরিয়ে দেন। তো যাই হোক, এই হলো পুরো মন্দিরটার ভেতরটা। আর এই যে এনাকে দেখছেন দূরে বসে রয়েছে মন্দিরের ভেতরে, উনি হলেন দ্বারকা মাই, মানে উনি নাকি সাই বাবা দেখাশোনা করতেন। আর এই পাশে রয়েছে ওনার যে শিষ্য, মানে যার মন্দিরে আমরা এসেছি উনি। अब देखना यहाँ से आगे ना किसी भी घर में आपको, अच्छा, इस गेट से जब हम ऊपर जाएंगे, अभी वो ये गेट से कोई चोर बाहर नहीं आ सकता। नहीं इससे आगे ना एक वो उनका ये। তো এখন আমরা এসেছি শনি সিঙ্গাপুর নামে একটি জায়গাতে, আর এখানে আছে শনিদেবের সবচেয়ে বড় মন্দির। এই যে আমরা এখন মন্দির চত্বরে চলেও এসেছি, আর এখানে শিরিডি থেকে আমাদের আসতে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। আর আসার সময় ওই যে একটা গেট দেখলেন না যেখানে শনি সিঙ্গাপুর লেখা ছিল, গেটের ওপারে, মানে আমরা এখন যেই গ্রামটাতে আছি এই গ্রামটাতে নাকি অদ্ভুতভাবে কোনো বাড়িতে কোনো দরজা নেই, এমনকি তাদের শৌচাগারেও নাকি কোনো দরজা নেই। আর স্যার তখন আস্তে আস্তে গাড়িতে ওঠাই বলছিলেন। আর হ্যাঁ, আমরাও আসার সময় দেখলাম জানেন তো, যে রাস্তার ধারে কিছু কিছু দোকানে, কিছু কিছু হোটেলে কোনো দরজা নেই। কি অদ্ভুত তাই না? এইখানে নাকি কোনোদিন চুরি হয় না, তার কারণ হলো এই গ্রামে নাকি চুরি করে চোর কখনো ওই গেটটার বাইরে যেতে পারে না, আর স্বাভাবিকভাবেই সে ধরা পড়ে যায়। তো যাই হোক, এইখানে অনেকগুলো দোকান দেখতে পেলেন আপনারা, সারি সারি ভাবে লাগানো রয়েছে দোকানগুলো, যেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে। আর আমরাও একটা দোকান থেকে ওই 2টো সর্ষের তেলের বোতল কিনে নিলাম, কারণ শনিদেবকে নাকি সর্ষের তেল, তিলের তেল এগুলো দান করা ভালো। তো আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে, তো চলুন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি জানেন। আমরা বেশ অনেকক্ষণ থেকেই হাঁটছি, তবুও এখনো মেন মন্দিরের কাছে এসে পৌঁছতে পারিনি। আর এই দিকে দেখছি বেশ ভালো ভিড়ও রয়েছে। তো মন্দিরটা নাকি ভীষণই জাগ্রত। আর এই দিকে দেখুন, পা ধোয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, যাতে সব ভক্তরা পা ধুয়ে মন্দিরের ভেতরে যেতে পারে। আর এরকম যাওয়ার পথে রয়েছে শনিদেবের ফটো লাগানো কিছু ব্যানার, আর তাতে শনিদেবের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো যাই হোক, এতক্ষণে আমরা এই মেন মন্দিরের গেটের কাছে এসে পৌঁছতে পারলাম। তো চলুন ভেতর দিকে যাই। আর এই ভেতরে ঢুকে দেখছি, ওহ বাবা, বাইরের ওই দোকানগুলো থেকে
পুজোর যত সামগ্রী সবাই কিনে এনেছেন ওইগুলোকে এই মন্দিরের বাইরে এখানেই রেখে যেতে হচ্ছে, শুধুমাত্র ওই তেলের বোতলটা ছাড়া। তার কারণ হচ্ছে ওই তেলের বোতল ছাড়া এই যে নারকেল আরো অনেক কিছু যেই সামগ্রী ছিল সেইগুলো কোনো কিছুই মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। এখানে এরকম অনেকগুলো ক্যারেট রেখে দিয়েছে, ওই ক্যারেটের মধ্যে এই সব কিছু রেখে তারপরে মন্দিরের ভেতরে যেতে হবে। তো ভাগ্যিস আমরা শুধু ওই তেলের বোতল ছাড়া অন্য কিছু কিনিনি, যদিও বা স্যার আমাদেরকে আগেই বারণ করেছিলেন। তো যাই হোক, এই যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, আর মেন মন্দিরের ভেতরে কিন্তু বেশ ভিড় রয়েছে। তো চলুন সামনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এইবার। হ্যাঁ, দুজনে মিলে ঢালবো। করে দিচ্ছ তুমি, লেডিস নিয়ে ডাল। ও আচ্ছা, আমি করছি। अच्छा कहाँ जाते ये? वो नीचे ना ये তো আমরা যেই তেলটা ভগবানকে দেব বলে এনেছিলাম সেই তেলটা এই যে এইখানে এরকম বাইরে জায়গা করা ছিল, দেখলেনি আপনারা, ওইখানে ঢেলে দিতে হবে। তো ওটা আবার মেয়েদেরকে ঢালতে নেই, তাই জন্য অবিনাশী ঢেলে দিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা শিলা মতন, তার মাথার উপরে কিছু একটা ঝুলছে, ওটা হলো ঘটি। ওই তেলটা নিচে জমা হয়, তারপরে সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে গিয়ে ওই ঘটি থেকে অনবরত শনিদেবের মাথার উপরে পড়ে। তো এখানে শনিদেবের কোনো মূর্তি নেই, ওই শিলা মূর্তিটাই ওখানে রয়েছে। আর একটা ব্যাপার খুব অদ্ভুত লাগলো যে ওই মূর্তিটার ওপরে কিন্তু কোনো ছাদ নেই, মানে ওই শিলা মূর্তিটা একদম খোলা আকাশের নিচে রয়েছে। আর এটা হলো ওর সামনেরই আর একটা মন্দির। তো শনি সিঙ্গাপুর থেকে আমরা বেশ অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি, আর এখন আমরা দাঁড়িয়েছি এক জায়গায় লাঞ্চ করব বলে। এখন দুপুর ওই 2টো মতন বাজে, আর সকাল থেকে আমরা সেরকম ভাবে কিছুই খাইনি এখনো পর্যন্ত। তো যেহেতু ওনারা দুজনেই ভেজিটেরিয়ান, ওই জন্য আজকে আমাদের সমস্ত খাবার দাবার ওনাদের পছন্দ মতোই আমরা অর্ডার করেছি। তো সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা মশলা পাপড়, আর তার সাথে সাথে মেন কোর্সে নিয়ে নিয়েছি বাজরার রুটি, বাটার নান, আর তার সাথে ছিল চিলি সয়াবিন আর মশলা মাশরুম, আর ছিল ভাত আর ডাল। তো যাই হোক, আমরা এখানে খাবার দাবার খেতে শুরু করে দিয়েছি। আর এই যে সবার শেষে ছিল ছাঁচ। তো ওনারা এটাকে ছাঁচ বলেন, মানে এটা ওই স্যারই রেকমেন্ড করলো, এটা খেলে নাকি একদম সব খাবার দাবার ঝটপট করে হজম হয়ে যায়। তো চলুন, আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা পুনে ফেরার জন্য রওনা দেব। তো এখন বাজে রাত ওই 8:30 মতন, আর আমরা এখন পৌঁছে গিয়েছি তালেগাঁও স্টেশনে। তো তালেগাঁও হলো পুনে শহরের মধ্যেই ছোট্ট একটা জায়গা, আর এই তালেগাঁওতেই স্যারের বাড়ি রয়েছে। আর আমাদের ওই শনি সিঙ্গাপুর থেকে তালেগাঁও পৌঁছতে পৌঁছতে প্রায় 4.5 ঘন্টা লেগে গেলেন জানেন। আর এর মধ্যে কি হয়েছে, আমাদের যে আগের ট্রেনটা ধরার কথা ছিল, মানে ওই 7:30 নাগাদ একটা ট্রেন ছিল, সেটা আমরা মিস করে ফেলি। আর ওই জন্য স্যার আর ওনার ওয়াইফ জোর করে আমাদের দুজনকে ওনাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তো ওনাদের বাড়িতে আমরা ওই 5 মিনিট মতন ছিলাম, খুব বেশি থাকতে পারিনি। তবে খুব জোর করছিলেন আর বলছিলেন যদি তোমাদের আজকে লোনাভালাতে রিসর্ট না বুকিং থাকতো তাহলে তোমাদেরকে আজকে এখানেই রেখে দিতাম। তো যাই হোক, ওনার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা এই স্টেশন। তো উনি আবার ওনার গাড়িতে করে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে এসেছেন। তো আমরা এই তালেগাঁও থেকে লোকাল ট্রেনে করেই যাব হচ্ছে লোনাভালা। তো এই ট্রেনটা পুনে থেকে আসছে, আর আমাদের লোনাভালা পৌঁছতে মাত্র ওই 8 ঘন্টা মতন সময় লাগবে। তাহলে চলুন ট্রেনে উঠে পড়ি। चलिए बाय। बैक ये हमारा मेमोरी रहेगा ये वीडियो। थैंक यू आपको भी। তো আমরা লোনাভালা স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন ওই প্রায় 9:15 মতন বাজে। আমি শুধু ভাবছি স্যারের কথা, কি অসীম ধৈর্য মানুষটার জানেন তো।
আজকে উনি প্রায় সারাদিনে ওই 450 কিলোমিটার গাড়ি চালিয়েছেন। ভাবতে পারেন এই বয়সেও এতটা ড্রাইভ করেছেন। তো এখন আমরা আমাদের রিসর্টেও চলে এসেছি। স্টেশন থেকে ওই 15 মিনিটের দূরত্বে আমাদের রিসর্ট ছিল। তো এখন সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ করে আমরা সোজা রুমে চলে যাব। আমরা লোনাভালাতে এইমাত্র পৌঁছালাম, রিসর্টে ঢুকে গেছি, আমরা আমাদের রুমে চলে এসেছি। তো এখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর কালকে সকালবেলা আপনাদেরকে অবশ্যই রিসর্টটা ঘুরে দেখাবো, খুব সুন্দর একটা রিসর্ট। তো আজকে খুবই টায়ার্ড, একটু বিশ্রাম নেবো রাত্রিবেলা, কালকে আবার সকালবেলা সাইট সিইং এর জন্য বেরোবো। ঠিক আছে, চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিও।